CNN 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আমি ঋতুপর্ণা। দেখে নেব আজকে সংবাদ শিরোনাম। প্রবল বর্ষণে আবার বরাকে বন্যার পদধ্বনি। উধারবন্দের চলিতাকান্দিতে ঘরের মাটির দেওয়াল ভেঙে শিশুপুত্র সহ মৃত 2 ও আহত 4। শিলচরের বন্যার মূল কেন্দ্র রাঙ্গির খাল পরিদর্শন করলেন মন্ত্রী অশোক সিংহল। জিরিবাম সহ মণিপুরে শান্তি বজায় রাখার দাবিতে আন্দোলন বাঙালি সমাজের। এবার সংবাদ বিস্তারিত। বরাকে বন্যার পদধ্বনি। প্রথম দফা বন্যার রেশ কাটতে না কাটতেই প্রবল বর্ষণ ও পাহাড়ি নদীর ঢলে দ্বিতীয় দফায় আবারও বন্যার মুখোমুখি বরাকের বাসিন্দারা। গত 24 ঘন্টায় বৃষ্টি ও চলমান লঘুচাপে কাছাড় জেলার বিভিন্ন এলাকায় জল ঢুকতে শুরু করেছে। এতে অনেক এলাকা জলে তলিয়ে গেছে। মঙ্গলবার বিকেল 5টায় শিলচর অন্নপূর্ণা ঘাটে বরাক নদীর জলসীমা 19.75 মিটার হয়ে বইছে। নদীর জল 5 থেকে 6 সেন্টিমিটার করে বাড়ছে। এখানে বিপদ সীমা 19.83 মিটার অতিক্রম করতে আর মাত্র কিছু সময় লাগবে। এর ফলে শিলচর শহরতলি বিভিন্ন নিচু এলাকা নদীর জলে ডুবতে শুরু করেছে। উধারবন্দের চলিতাকান্দি পার্ট 1-এর ঘরের মাটির দেওয়াল ভেঙে 5 মাসের শিশুপুত্র সহ মৃত 2 ও জখম 4 জন। জানা যায়, রোজ দিনের মতো রাতের খাবার খেয়ে আজিমউদ্দিন বড়ভূইয়া সহ তার পরিবারের লোক ঘুমিয়ে পড়ে। মঙ্গলবার সকাল আনুমানিক 5টায় মাটির দেওয়াল ভেঙে ঘরের সবাই মাটির নিচে চাপা পড়ে যান। পরিবারের সবাই চিৎকার শুনে প্রতিবেশীরা এসে উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন। মাটির নিচ থেকে 4 জনকে জীবন্ত উদ্ধার করতে পারলেও বছর 35-এর আজিমউদ্দিন বড়ভূইয়া ও তার 5 মাসের শিশুপুত্রকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উধারবন্দ পুলিশের মৃতদের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেডিকেলে পাঠিয়ে দেন। আমি তো নিজেও জানি না, মানে তারা মুখে গল্প নিয়ে আইছি, আবার পরে খাইছি যে ওইরকম তারা দেওয়াল ভাঙ্গিয়া পড়ছে। আমরা রাত্রেও মানে জানি না, আমরা সকালে খবর পাইছি। আমার জেঠালিয়ে ফোন করে কইছিল ওইরকম তোমার দেওয়াল ভাঙ্গিয়া ছেলের বাবা মারা গেছে দেওয়াল ভাঙ্গিয়া। তারপরে আমরা খবর শুনিয়ে আইছি এখানে দেখাত। কটার সময় ঘটনা হয়েছে? ঘটনাটা হইতে পারতাম, আমরা সকালে 7টার সময় খবর শুনছি, যে সকাল 7টার সময় খবর শোনার পরে আমরা তাড়াতাড়ি আইছি। কোন সময় ঘটনা হইতে পারতাম, অবশ্যই রাত্রে হইব। ঘটনাটা কোন রাত? চলিতাকান্দি দুর্গানগর পার্ট 1 টিল্লা গ্রাম। কয়জন মারা গেছে? 2 জন মারা গেছে, ছেলে আর বাবা, 6 মাসের ছেলে আর তার বাবা। দেখেন, এটা অনেক হৃদয় বিদারক ঘটনা। আজকে সকালেই আমরা শুনতে পারছি ব্যাপারটা, যে এরকম মাটির দেওয়াল ভাঙ্গিয়া পিতা পুত্রের একসাথে মৃত্যু হয়েছে। প্রথমত এটা দুর্ঘটনা। আমরা ভগবানের কাছে প্রার্থনা করবো, উপরওয়ালার কাছে প্রার্থনা করবো যাতে তারা আত্মার সদ্গতি হয়, যে এটার সরজমিনে পর্যবেক্ষণ করিয়া দেখার লেগে যে ঘটনাটা কী হয়েছে, কেমনে হয়েছে। আমরা এই যা দেখছি, মাটির দেওয়াল ভাঙ্গিয়া পিতা পুত্র ঘুমিয়ে আসতে দুজনই যার স্পটেই মারা গেছে। এটা অনেক দুঃখজনক ব্যাপার, যাতে কেউ সাথে এরকম হয় না ঘটনা। আমরা ভগবানের কাছে করবো। আর এই ফ্যামিলি যে 2 জন মারা গেছে, ওনাদের যাতে আত্মার সদ্গতি হয়, উপরওয়ালার কাছে আমরা এটা কামনা করবো। যেহেতু এটা একটা দুর্ঘটনা। আর আর্থিক সাহায্যের ব্যাপারে দাদা এটা নিয়ে সচেষ্ট আছে, খুব জলদি যাতে এই ফ্যামিলি একটা আর্থিক সাহায্য পায়, যাতে ফ্যামিলিটা ভবিষ্যতে যারা মানে থাকার বা খাওয়ার অসুবিধা না হয়, এই ব্যাপারে দাদা সচেষ্ট থাকবো। দাদার সাথে আমার আলাপ হয়ে গেছে, আমার এমএলএ স্যারের সাথে। ধন্যবাদ। শিলচরে উপস্থিত মন্ত্রী অশোক সিংহল। মঙ্গলবার শিলচরের মন্ত্রী অশোক সিংহল উপস্থিত হয়ে শিলচর রাঙ্গির খাল পরিদর্শনের পর শিলচর, করিমগঞ্জ, ডিমা হাসাও জেলার ব্যবসায়ীদের সঙ্গে জিএসটি বিষয় নিয়ে এক সভায় অংশগ্রহণ করেন এবং 3 জেলার ব্যবসায়ীরা তাদের জিএসটি সমস্যা সমাধানের জন্য
মন্ত্রী অশোক সিংহলকে স্মারকপত্র প্রদান করেন। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে মন্ত্রী সিংহল বলেন, শিলচর রাঙ্গের খালের কাজ যুদ্ধকালীন তৎপরতায় সম্পন্ন করা হবে। এদিন উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম এবং বিশিষ্ট ব্যবসায়ী মূলচাঁদ বৈদ্য প্রমুখ। গুডছ এণ্ড ছাৰ্ভিচ টেক্স অফ লৈ অসমৰ ক্ষুদ্ৰ ব্যৱসায়ী আৰু ব্যৱসায়ী সন্থাৰ প্ৰতিনিধিৰ লগত GSTক লৈ যি সমস্যা তেখেতসকলৰ আছে বা যি অসুবিধা তেখেতসকলে সন্মুখীন হৈ আছে তাৰ ওপৰত গুৱাহাটী, বঙাইগাঁও, তেজপুৰ, শিলচৰ এই 4 জেগাত আমাৰ কনচালটেশ্যন হৈ গ'ল আৰু ব্যৱসায়ী ব্যৱসায়ী সন্থাৰ প্ৰতিনিধিসকলে তেখেতসকলে GST যিটো সমস্যাৰ সন্মুখীন হৈ আছে বা যিটো নোটিছৰ এটা অসুবিধাৰ লগত তেখেতসকলে মুখামুখি হৈ আছে তাৰ বুজ আমি ল'লোঁ আৰু অহা 10 দিনৰ ভিতৰত মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া, অসম কেবিনেটত অজন্তা বাইদেউ আৰু মই আমাৰ প্ৰতিবেদন সাবমিট কৰিম আৰু মই ভাবোঁ বহুতখিনি সমস্যা মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার নেতৃত্বত আমি নিষ্পত্তি রাঙ্গির খাল পরিদর্শন রাঙ্গির খাল গেছিলাম আমি। ওখানে একটা সমস্যা রয়েছে, শুধু কনস্ট্রাকশন করলে হবে না, ওকে ডিসিল করতে হবে, এগুলো জাবর জোথর ভিতরে আছে ওগুলো বাইর করতে হবে। আমি মনে করি ওটা বাইর করলে টাউনে মানে বানপানির সমস্যাটা কম। কতদিনের মধ্যে হতে পারে কোনো প্ল্যান? এটার একটা প্রজেক্ট রিপোর্ট তো দীপায়ন চক্রবর্তী বানিয়ে পাঠিয়েছিলেন 1.5 কোটি টাকা, যে খাল কথা বলবো এবং খালকে ক্লিনিং করার জন্য। এরপর ডিসি সাহেবের সাথে আমার এক্সিকিউটিভ অফিসার, শিলচর মিউনিসিপ্যালিটি, স্থানীয় বিধায়ক দীপায়ন চক্রবর্তী সবাই বসে আমরা সার্কিট হাউসে আলাপ আলোচনা। আসামে এখন আমাদের এই নোটিশগুলো কিন্তু আসামে আসছে, অন্য জায়গায় আসে না, অন্য স্টেটেও তো আরো কাজ করে বিভিন্ন আসে না। হয়তো তারা কি প্রবলেমে আসতেছে, কি সফটওয়্যার কিনেছে আইটি সেল থেকে তারাই জানে, হায়দ্রাবাদ থেকে বলে কিনেছে বলে এরকম শোনা গেছে, কিন্তু আমরা এই সম্বন্ধে এতটুকু জানি না। কিন্তু সমস্যাগুলো শুনে গেছে তারা। এখন এটা তাদের এখানে আসামের যেটা ট্যাক্স সম্বন্ধী ব্যাপার আছে ওটা তো হয়তো আসাম সরকার এটা সলভ করবে, কিন্তু এই সেন্ট্রালেরও কিছুটা আছে, যেটা GST কাউন্সিলের মেম্বার আমাদের ফাইন্যান্স মিনিস্টার আছে, আরো মন্ত্রী আছে, সেক্রেটারি, ফাইন্যান্স সেক্রেটারি আছে, ওরা ওই মিটিংয়ে গিয়ে আমাদের সমস্যাগুলো ধরবে। কি আগে ডিসিশন হয় এটা তো সরকার জানে, কিন্তু আমরা আমাদের সমস্যা সব ধরেছি ওনার সামনে। অনেক প্রতিকূলতার মধ্যে দিয়েও 108 এর কর্মীরা মানুষের জীবন বাঁচানোর জন্য কাজ করে যাচ্ছেন। আজ তারই উদাহরণস্বরূপ দুটি ঘটনা CNN24 এর কাছে পৌঁছেছে। আজ ভোর 3:30 ঘটিকায় 108 এর কল সেন্টার থেকে সিভিল হাসপাতালের 108 অ্যাম্বুলেন্সের EMT জাহিরুল ইসলামের কাছে ফোন আসে যে কাঁঠাল রোডের ভেতরের এলাকায় একজন গর্ভবতী মহিলা প্রসব বেদনায় কষ্ট পাচ্ছেন, ওনাকে তৎক্ষণাৎ হাসপাতাল নিয়ে যেতে হবে। তখন 108 কর্মী জাহিরুল ইসলাম গাড়ির চালক ইসলাম উদ্দিনকে নিয়ে 1 মিনিটও সময় ব্যয় না করে রোগীর বাড়ি পৌঁছান এবং অতি শীঘ্রই শিলচর মেডিকেল কলেজের উদ্দেশ্যে রওনা দেন। একই কাহিনী আজ দুপুরে ঘটে আরকাটিপুর থেকে। একজন গর্ভবতী মাকে শিলচর মেডিকেল কলেজে নিয়ে আসার সময় মাঝ রাস্তায় অ্যাম্বুলেন্সের মধ্যে সন্তান প্রসব দেন। করাতে হয় এবং আমাদের EMT যিনি এখন আমার সঙ্গে আছেন, একমাত্র উনি একা এই মায়ের ডেলিভারি করিয়েছেন এবং একটি সুস্থ বাচ্চা এবং মাও সুস্থ আছেন, বাচ্চাও সুস্থ আছে, শিলচর মেডিকেল কলেজে পৌঁছে দিয়েছেন। আপনারা জানেন এবং আমিও অনেক সময় শেয়ার করে থাকি যে বরাক উপত্যকার প্রত্যন্ত অঞ্চলের রাস্তাঘাট খুবই খারাপ। আমরা ভালো সব জায়গায় সঠিকভাবে পৌঁছাতে পারি না এবং কোনো সময় এই রাস্তাঘাটের পরিস্থিতির জন্য চিকিৎসা ব্যবস্থা সঠিকভাবে দিতে আমরা ব্যাহত হই এবং আমাদের 108 পরিষেবাও অনেক সময় অনেক দুর্যোগের সামনা করে। কিন্তু তারপরেও এই সব কিছু বিপদ আপদের মধ্যেও আমাদের EMT পাইলট যারা আছেন তারা দিন রাত্র এক করে যে কোনো পরিস্থিতিতে পেশেন্টদের সার্ভিস দেওয়ার জন্য রেডি থাকেন এবং চেষ্টা করেন যে ওনারা আপ্রাণ চেষ্টা করেন যাতে পেশেন্টদের সার্ভিস দেন। মণিপুর রাজ্য সহ জিরিবাম জেলায় শান্তি সম্প্রীতি ঐক্য বজায় রাখার দাবিতে আন্দোলনের পথ বেছে নিলেন জিরিবামের বাঙালি সমাজ। জিরিবাম জেলার অল জিরিবাম মুসলিম সোশিও ইকোনমিক অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট, অল জিরিবাম মুসলিম ওয়েলফেয়ার সোসাইটি, অল জিরিবাম হিন্দু জাগরণ মঞ্চ ও নবসুদ্রা পরিষদ জিরিবাম, এই 4টি সংগঠনের যৌথ আহ্বানে আজ মঙ্গলবার জিরিবামের লাল পানি বাজারে 3 ঘন্টার ধর্ণা কর্মসূচি পালন করে শান্তি প্রতিষ্ঠা করতে কেন্দ্র সরকারের প্রয়োজনীয় হস্তক্ষেপ দাবি করা হয়।
আজ সকালে 9টা নাগাদ কাটিগড়ার ঘিলোরা চা বাগান ও মরুয়া ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কের ওপর এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনার বিবরণে জানা গেছে, এদিন সকালে প্রচন্ড বেগে কালাইন অভিমুখে যাচ্ছিল একটি টিপার গাড়ি। ওই সময় বিপরীত দিকে পায়ে হেঁটে যাচ্ছিলেন মোহনপুর দ্বিতীয় খণ্ডের বাসিন্দা অঞ্জন দাস। টিপারটি সজোরে ধাক্কা দিলে টিপারের নিচে পড়ে তার মৃত্যু ঘটে। উত্তেজিত জনতা সড়ক অবরোধের জন্য চেষ্টা করলে প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন তাদেরকে বুঝিয়ে পরিস্থিতি শান্ত রাখতে সমর্থ হন। এক্সিডেন্টে মারা গেছেন, নাম কিটা? বৈজন দাস, বাড়ি বাড়ি মোহনপুর টু মধুয়ার পার্ক। আপনার স্থানীয় কিতা কই আসছে? থানারে কয়েছে এটা অ্যাক্সিডেন্ট, এটা পুরো ইলিগাল ভাবে এই গাড়িটা অ্যাক্সিডেন্ট করছে, 100% ইলিগাল। গাড়িটা ওদিকে যাক, ওদিকে আটিয়ে যাক, ওই গাড়ির রাস্তা হয়ে অ্যাক্সিডেন্ট করছে। ওদিকে 100% গাড়ির দোষ। আর গাড়ির নাম্বারও ইএমআই দেখা গেছে, গাড়ির ইন্স্যুরেন্স ফেল, সবটা ফেল। গতিকে এই ধরনের গাড়ি এখানে রাস্তায় চলে, সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্টে কিতা করে, যারা কাগজ করে তারা লাগে সব নিয়ম, যারা কাগজ করে না তাহলে কোনো নিয়ম নাই। গতিকে যাতে সব গাড়ির কাগজগুলা ঠিক হয় এবং ড্রাইভার গুলায়, অন্তত টিপার ড্রাইভার গুলায় একটু সিনসিয়ারলি গাড়ি চালানোর দরকার। আমার ডিসির লোকে আপনি আলাপ করছেন? ডিসির লোকে ডিসি কইছে এসএসপি খাইছে, তার লোকে মাতমু, তাহলে যত ধরনের সহযোগিতা করতে ডিসি করছে। বিরতির পর সঙ্গে থাকুন। শিলচরবাসীদের জন্য সুখবর, এসে গেছে ভিভা ফুড কোর্ট। শিলচরের এই মুহূর্তের অন্যতম আকর্ষণ, যেখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, রকমারি স্ন্যাক্স, থাকছে রুপটপ ক্যাফে, একই অঙ্গে এত কিছু। পিওর ভেজ এই ফুড কোর্টে আপনার আপনজনকে নিয়ে একটি সন্ধে কাটিয়ে যান। কথা দিচ্ছি আপনাকে আবারও আসতে হবে ভিভা ফুড কোর্টে। যোগাযোগ 9395935558 এই নাম্বারে। আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। ফিরে এলাম বিরতির পর। মঙ্গলবার মিজোরামে ভূমিধসে একটি পুরো ঘর ধসে গেছে। এ ঘটনায় শিশুসহ দম্পতির মৃত্যু ঘটেছে। এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটে আইজলের জামাবক এলাকায়। মঙ্গলবার ভোরে এই ধস নামে। ভূমিধসের সময় ওই বাড়িতে 5 জন লোক ছিলেন। স্থানীয় ইয়ং মিজো অ্যাসোসিয়েশন ও প্রশাসনের উদ্ধারকারী দল 3 জনকে মৃত অবস্থায় উদ্ধার করে। আজ সমগ্র দেশের সঙ্গে কাছাড় জেলার শিলচর শহরের ক্ষুদিরামপূর্তির পাদদেশে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইউথ অর্গানাইজেশন AIDY এর কাছাড় জেলা কমিটি মোবাইলের রিচার্জ এবং ডেটা প্যাকের মূল্য যথেচ্ছ ও অযৌক্তিকভাবে বৃদ্ধির তীব্র বিরোধিতা করে বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষোভ চলাকালীন বক্তব্য রাখেন সংগঠনের জেলা সম্পাদক বিজিত কুমার সিনহা এবং সহসভাপতি পরিতোষ ভট্টাচার্য। বক্তারা বেসরকারি টেলিকম সংস্থাগুলি দ্বারা মোবাইলের রিচার্জ এবং নেট প্যাকেজের মূল্য যথেচ্ছভাবে বৃদ্ধি করার সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান। ডেমোক্রেটিক ইউথ অর্গানাইজেশন AIDY সর্বভারতীয় কমিটি আজ এক প্রতিবাদ দিবস পালন করছে সমগ্র দেশব্যাপী। আগামীকাল আমরা সমস্ত দেশের জনগণের কাছে এই টাইয়ের এই হস্তক্ষেপ চাই যে এই প্রাইভেট কোম্পানিগুলা যেভাবে ইচ্ছা খুশি মোবাইলের রিচার্জ এবং প্যাকের বৃদ্ধি ঘটাচ্ছে, তার বিরুদ্ধে ইমেইলে যাতে আগামীকাল দেশের সমস্ত মানুষ তার প্রতিবাদে সাব্যস্ত হন। ইন্ডিয়া ডিওয়াইও যুব সংগঠন তার বিরুদ্ধে
সমস্ত জনগণ যাতে আওয়াজ তুলে যে এই রিচার্জ বৃদ্ধি আমরা মানছি না, অবিলম্বে এই রিচার্জের বৃদ্ধির প্রত্যাহার করতে হবে। অবিলম্বে অন্যায় অযৌক্তিক বর্ধিত পৌর কর প্রত্যাহার করার জোরালো দাবি উত্থাপন করে বিক্ষোভ প্রদর্শন করল এসইউসিআই কমিউনিস্ট দলের শিলচর আঞ্চলিক কমিটি। দলের শতাধিক কর্মী সমর্থকরা পৌর কর বৃদ্ধি কার স্বার্থে পৌর কর বৃদ্ধি করা চলবে না, অবিলম্বে বর্ধিত পৌর কর প্রত্যাহার করতে হবে ইত্যাদি দাবি সম্বলিত প্লেকার্ড হাতে নিয়ে বৃষ্টির মধ্যে স্লোগান দিতে থাকেন। উপস্থিত জনতার সামনে বক্তব্য রাখেন জেলা কমিটির অন্যতম সদস্য অধ্যাপক ডক্টর অজয় রায়। সুধী শিলচরবাসী নাগরিকবৃন্দ, আমরা আজকে এখানে এসইউসিআই কমিউনিস্ট দলের শিলচর লোকাল কমিটির পক্ষ থেকে যে অযৌক্তিকভাবে এবং কোনো আইন না মেনে যেভাবে পৌর কর বৃদ্ধি করা হয়েছে এবং ব্যাপকভাবে বৃদ্ধি করা হয়েছে তার তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে এবং আমরা চাইছি এটা প্রত্যাহার করতে হবে। ইতিমধ্যেই নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন যে নানা শহরের বিভিন্ন ওয়ার্ড, সেই সব ওয়ার্ডের জনগণ অসন্তোষ প্রকাশ করতে শুরু করেছেন। আপনারা জানেন যে জনগণের আর্থিক অবস্থা কোন জায়গাতে রয়েছে। কেন্দ্রে বিজেপি সরকার এবং রাজ্যে বিজেপি সরকার উন্নয়নের কথা তারা বলছেন, সবকা সাথ সবকা বিকাশের কথা বলছেন, কিন্তু অভিজ্ঞতাটা থেকে বলছে যে প্রতিদিন জনগণের অর্থনৈতিক অবস্থা মারাত্মকভাবে তলিয়ে নেমে যাচ্ছে। যে হারে জিনিসপত্রের দাম সব কিছু বেড়ে যাচ্ছে, মানুষ প্রায় নাবিশ্বাস অবস্থায় দাঁড়িয়েছে। তীব্র বেকার সমস্যা নানাভাবে পরিবারের মানুষদেরকে জর্জরিত করে ফেলেছে। এই অবস্থাতে কোনো কিছুর তোয়াক্কা না করে তুগলকি কাণ্ডের মতো পৌরকর যে বৃদ্ধি করা হয়েছে, এই পৌরকর প্রত্যাহার করতে হবে। ব্যবসা বন্ধ করার মতো জায়গায় চলে গেছেন। এই রকম অবস্থাতে যে কর বৃদ্ধি হচ্ছে, ট্রেড লাইসেন্সের কর বৃদ্ধি এবং এই জিনিসটা হচ্ছে, সেটা একটা মারাত্মকভাবে আঘাত আনবে এই জনজীবনের উপরে। তার তীব্র প্রতিবাদ আমরা করছি। শিলচর তারাপুর কালীমোহন রোডের ধর্মপ্রাণ মহিলা তথা সাংবাদিক রানু দত্তের মাতৃদেবী অনিমা দত্ত শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মঙ্গলবার সকাল 9:45 হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 77 বছর। এদিন প্রয়াতের মৃত্যুতে তারাপুর কালীমোহন রোড সহ শিলচরের সংবাদ জগতে শোকের আবহ তৈরি হয়। এদিন প্রয়াতের মৃত্যুতে শিলচর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে, যুগ্ম সচিব গৌতম তালুকদার, সাংবাদিক যথাক্রমে বাহার চৌধুরী, উত্তম শীল, শিবাজি ধর, বিশ্বজিৎ আচার্য, রাজু চৌধুরী, পাপলু দাস, এছাড়াও প্রাক্তন সাংবাদিক হিসেবে রানু দত্তের মাতৃবিয়োগে CNN24 পরিবার শোক ব্যক্ত করেছেন। এবার দেখে নেব খেলার খবর। আজ শিলচর সার্কিট হাউস রোডের কল্পতরু হোটেলে বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার উদ্যোগে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা এবং জেলা ক্রীড়া সংস্থার প্রাঙ্গণে সাংবাদিকদের মধ্যে দাবা ও ক্যারাম বোর্ড খেলার প্রতিযোগিতা হয়। সমস্ত প্রতিযোগিতা শেষ হওয়ার পর সংস্থার পক্ষ থেকে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। আজ 2রা জুলাই বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস দিনটাকে দিনব্যাপী আমরা উদযাপন করছি। আমাদের বেশ কয়েকটি পর্যায়ে সেই অনুষ্ঠান আমরা পালন করেছি। প্রথমে আমাদের জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট প্যাভিলিয়নে আমরা সেখানে সাংবাদিক এবং সংবাদ কর্মীদের মধ্যে আমরা দাবা এবং ক্যাম প্রতিযোগিতার আয়োজন করেছি, যেখানে আমরা দেখেছি আমাদের এই কাছাড় জেলার বিভিন্ন সংবাদ মাধ্যমের সঙ্গে জড়িত সাংবাদিকরা অংশগ্রহণ করেছে। ঠিক পাশাপাশি আমরা কল্পতরুতে এই হলে আমরা আয়োজন করেছিলাম স্পোর্টস কুইজ, যেখানে সব বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এসে অংশগ্রহণ করেছে এবং আমরা চেষ্টা করি
কিছু অনুষ্ঠান করে যাওয়ার জন্য, এবং সেটার পিছনে একটাই লক্ষ্য আমাদের বরাক উপত্যকার এই ক্রীড়ার জগৎটাকে যাতে আমরা আমাদের ছোট্ট প্রয়াস, আমাদের ছোট্ট শক্তির মধ্যে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আজ শিলচর এসএনডিএফ স্টেডিয়ামে পরেশচন্দ্র দাশগুপ্ত মেমোরিয়াল প্রাইজ মানি প্রথম ডিভিশন ফুটবল লিগ কাপ নকআউটে আজকের খেলায় বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবকে 5 গোলে হারিয়ে অভিনব ক্লাব জয়ী হয়। আজকের খেলাতে অভিনব ক্লাবের খেলোয়াড় ওয়াং বিয়াং ম্যান অফ দ্য ম্যাচ হয়। Number 7, 1. Smile. আজকে CNN 24 সংবাদ এই পর্যন্ত। নমস্কার।